এদেশের মানুষ তিনটা জিনিস চায়, একটা ভোট দিতে চায়, আর ভাত খেতে চায়, আর কথা করতে চায়। এই তিনটা জিনিস যদি বন্ধ করেন তাহলে মানুষ আপনার বিরুদ্ধে বিক্ষিপ্ত হয়ে যাবে। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় দিন আমার মাফ করে দিয়েন। হয়তো আমি কালকে জনৈক উপদেষ্টার সাথে কথা বলছে আপনাকে রাখার চেষ্টা করা হবে। তো এখন আমাদের রাখার কোনো কারণে নেই, যেহেতু আমরা উই বিলংস টু আওয়ামী লীগ। আমাদের জীবন আওয়ামী লীগ, আমাদের চলাফেরা আওয়ামী লীগ। আমার বয়স 78 বছর। আমি 78 বছর জীবনে পুরোটাই আওয়ামী লীগ করছি পুজোর পড়তে। আমাকে কেন রাখবে? এখন তো আমার গভর্নমেন্ট নাই, আমরা তো সবাই হারাই গেছি। তো দেশে অনেক অন্যায় অনিয়ম হয়েছে, দেশের সম্পদ লুটপাট হয়েছে, দেশে অযাচিত ক্ষমতা দেখানো হয়েছে। বিশেষ করে 2-1টা উপজেলায়, বিশেষ করে মনোরঞ্জনে এটা অমানবিক কারবার হয়েছে। ওখানে একটা লোক একটা ইউনিয়ন কাউন্সিলে ভোট করতে পারে না। তোমরা সাংবাদিক আছেন, একটাই। আমাকে এসপি সাহেব যেদিন লাস্ট চলে যায় আমার বাসার থেকে, আঙ্কেল আপনি একটা ভালো মানুষ, তো একটা কথা বলে যাই, মনোরঞ্জনে একটা নির্বাচন করতে পারেন, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার করতে হয়। দেখেন আজকে তার এফেক্টটা কোথায়। একটা কথা মনে রাখবেন, আমি খুব ছোট মানুষ। এই দেশের মানুষ তিনটা জিনিস চায়, একটা ভোট দিতে চায়, আর ভাত খেতে চায়, আর কথা করতে চায়। এই তিনটা জিনিস যদি বন্ধ করেন তাহলে মানুষ আপনার বিরুদ্ধে বিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে যে অবস্থা আমরা আসছি, সবাই মিলে চলেন একটা সুন্দর কুমিল্লা করি। আমাদের যা বক্তব্য আছে সেগুলো দিই। কারো প্রতি বিদ্বেষ না, কারো প্রতি বেশি প্রেম না। কেউ পড়ে গেছে যে তাকে খুব ভেলিফাই করার দরকার নেই। যে যেটাকে কর্ম করছে আল্লাহর কাছে সাক্ষী হয়ে গেছে। আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, মনকিন নকির, সে প্রতিদিন লিখতেছে। আজকে আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা যে যেখানে আছেন দেশটাকে ভালোবাসেন, দেশটাকে ভালোবাসেন। কেউ বারবার লোক হইন না, কেউ বাবুয়ের লোক হইন না, কেউ এসি সাহেবের লোক হইন না, কেউ জামাতের লোক হইন না, দেশের লোক হন। আমি এখানে অফিসে আসার পর প্রত্যেকদিন কাম করতাম। অনেকে করতে আমার অফিসাররা করতো, স্যার আপনি 4টা বাজে ভাত খেতে যান না। আপনি ভাত খেতে যান, আমি ভাত খেতে যাইনি। কোনোদিন এই টেবিলটা, এই জায়গাটা আমি পরিষ্কার করে গেছি, এখানে কোনো কাগজ থাকতো না। কেন করছি? এটা আমার দায়িত্ব। হয়তো আজকে বা কালকে আমার শেষ অফিস হবে, আমি আমার কর্মচারীদের কথা বলে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করে। আর সাংবাদিক যারা আছেন, ব্যক্তিগতভাবে সবাইকে আমার বাসার দাওয়াত। আপনাদের যে কোনো সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক হোক, আমি অনেক কথা বলতে চাই না। অনেক সাংবাদিকের অনেক কিছু আমি করেছি ভিতরে, কেউ জানা তো এলো অবস্থা আর কি। আজকে আমাদের দায়িত্ব হলো কুমিল্লাটা গড়া। এই গোলমালে আমাদের পাঠাঘাটটা ধ্বংস হয়েছে, কুমিল্লা ক্লাবটা ধ্বংস হয়েছে, বিভিন্ন ভালো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা হয়, একটা আন্দোলনের বিপ্লবীগুলো হয়। যেখানে গণভবন লুটে গেছে সেখানে এগুলো তো কোনো বিষয় না। তো আসলে